হ্যাঁ গো, বলো। তোমার বোনটা যেখানে ঢুকে আছে, হ্যাঁ 6 মাস না যাতে যাতে বটটাকে তো খাইলো। হ্যাঁ, আর ওর মুখটা দেখলে গেলে সকাল সকাল যাত্রা আমি বলে দিচ্ছি কোন রকম করে ওকে খেদো। কি করে আমি দেখবো বল, বোন বটে, ওকে তো মানে বলে বলে ঢুকিয়ে গেছি, আর আমারও ভালো লাগে না। না বোন হলো তো কি হলো, আমি ঘরে রাখতে পারবো না ওকে সব সময়, বুঝলে সব সময় দেখতে গেলে আমার মানে এমন লাগে না ওকে যে 6 মাস না যাতে যাতে ওদের ঘরটাকে একদম জ্বালিয়ে সে দিল। তো বটে, এত বল এত খরচা করে বিয়া শাদী দিলি, হ্যাঁ, আর ওই তো শ্বশুর ঘরের কথা শুনলো, আর এই বেটি আমাদের এখানে এসে নিয়ে ঢুকে আছে, আর এখন বলতে গেলে তো আর এখন তেজ লাগিয়ে যাবে। ওই তো শ্বশুর শাশুড়িটাও তো খেয়ে দিল। হ্যাঁ, আমি বলি একটা দেওর আছে, যদি দেওরটার সঙ্গে ওকে বিয়া দিয়ে দিত তাও তো হইতো। সে না দেখো কেমন বলছে, না বাবা অমন বিটি ছিলাকে বিয়া দিব না যে 6 মাস না পেরাতে পেরাতে ওর বড় বেটাটাকে খাইলিও। হ্যাঁ, না না, এর কোনো ব্যবস্থা করতে হবে, আমারও ভালো লাগছে না যে, বুঝলি, এখানে যাবার নাম লিখে দাঁড়াও ওকে এখনই ডাকছি আমি, বুঝলে না আজই ফাইসালা হবে যা হওয়ার। ডাক। এ পিঙ্কি, পিঙ্কি, এই এদিকে আয়। কি হলো বৌদি ডাকছো? হ্যাঁ ডাকছি। শুন, তোর নিজের ব্যবস্থা তুই নিজে কর, তোর শ্বশুর ঘর যা, শ্বশুর শাশুড়ির কাছে। আমি এখানে তোকে রাখতে পারবো না, তোকে দেখতে গেলে আমার মানে সকাল সকাল মাথাটা গরম হয়ে যায়, তা বুঝলি। কি করবো বৌদি, তোমার শ্বশুর ঘরে তো তারাই দিয়েছে, তোমরা তো ভালো করেই জানো। তারাই তাড়াবে নাই কে, বটটাকে তো খালি সে, তাড়াবে নাই কে রাখবে? 6 মাস পরে এমনি বটটাকে যদি এমনি করে হয়, যদি এমনি অসুবিধা, কে ভালো বলবে? তো ওটা আমি কি করলাম? হ্যাঁ, আমার কি দোষ এটা? তোকে তো বলবে যে নতুন বউ আইলো আর এরকম হয়ে গেল, অন্য লোকের হইলো না হয়তো, সে না এবার নিজের বেটারে হয়ে গেল তো বলবে নাই। নতুন বউ আইসে হ্যাঁ? নিয়ে সবাই আশা করে একটা ভালো, যেমন ঘরটা যেমন হই সুন্দর হই, যেমন পরিবারটা ভালো থাকে, তো তুই তো অশান্তি করে দিলি, সে তো খারাপ তো বলবে কে? বিধবা হওয়া এটা কি আমার হাতে আছে? হ্যাঁ, কারোর জন্ম কারোর মৃত্যু ওটা কি আমার হাতে আছে? আমার বড় যতদিন হয়তো পরমাই ছিল, এবার আমি কি করব? আমি কি ওই বিষ খাওয়াই মরে সেটা তো গিয়েছি? আরো বুঝবে নাই না। তো তোমরা তো বুঝো, ওরা তো বুঝবে না, ওরা পরের লোক, তুমি তো আমার নিজের দাদা। তোমরা দাদা বৌদি তোমরা যদি না বুঝো তো লোক তো বলবে কে? না আমরা কি করে বুঝবো? বেটি এখানে রেখে তো আমার হ্যাঁ? কত কথা শুনতে হয়েছিল। আমরা কত চারটা লোকে হ্যাঁ? বলছে না যে বিধবা মেয়েটাকে ঘরটাতে ঢুকাই রেখেছি, 6 মাস না যাতে যাতে এরকম হয়ে গেল কাণ্ড। তো আমি কোথায় যাবো বলো? আজ আমার মা বাবা থাকতে গেলে এরকম হতো কি? আমার মা নাই বাবা নাই, তোমরাই তো এখন আমার সবকিছু, এখন কোথায় যাবো না তোমাদের তো আমি কাছে? রাখতে পারবো না কে, এ ঘরে এখন রাখতে পারবো যখন না। এসেছি তখন থেকে আমাদের ঘরটার উন্নতি হচ্ছে না। হ্যাঁ, তোকে দেখতে গেলে সবার যতটা হয়েছে দেখেছি, তোকে সকাল সকাল কেউ দেখতে খুঁজে নয় পাড়ার। হ্যাঁ, আসতে গেলে মুখগুলো ঢাকা লিয়ে লে, অন্যদিকে ঘুরে দে, অত সব আমি জানি না। তুই যথা যাবি যা, তুই আমার ঘর থেকে বাবা বেরিয়া বাস। বৌদি আমি না বলছি আপনি করো না। ভয়ে পড়া যে কর আমি জানি নাই, আমি কোনো মতো তোকে রাখতে পারবো না, তুই যথা পারবি চলে যা আমি বাস। কোথায় যাবো যা, বলো? আমার কে আছে? আর তো কেউ নাই। তুই শ্বশুর ঘরে যা, বরঞ্চ দেওয়ার টাকা পটাবি যা, আমি পারবো না তোকে রাখতে, যা ঘর থেকে বেরান যা। দেখো তুমিও কিছু বলবে না বলে দিচ্ছি, বুঝলে না। আমি কিছু বলবো না, যেটা ভালো তুই যা, বুঝছিস সেটা কর। যা। তুই চলো এদিকে, ঘর থেকে আমাদের বেরা। এই বৃষ্টি বাদল বাদলের দিনে আমাকে ঘর থেকে কেমন এরা বার করে দিল। হে ভগবান, আমি কি দোষ করেছিলাম যে তুমি আমাকে এমনি একটা জীবন দিলে? আমার স্বামী মারা গেছে, যে আমি কি করব? আমার হাতে আছে বিধবা হওয়া? বিধবা হওয়াটা কি আমার নিজের হাতে আছে? হ্যাঁ, আমার মা বাবা তো নাই, আমার দাদা বৌদিটা আমাকে অল্প বুঝলো না, এই বৃষ্টি বাদলের দিনে আমাকে বের করে দিল। এবারে আমি কি করব? কোথায় যাব? আজকে যদি আমার মা বাবা থাকতো তাহলে আমাকে ঘর থেকে বার করতো না। আহ, বিধবা হয়ে গেছি বলে কি আমি অযাত্রা হয়ে গেছি? আমার আমার মুখ দেখা অযাত্রা অপয়া আমি? হ্যাঁ, লোকের ভালো অনুষ্ঠানে কোনো শুভ কাজে আমি থাকতে পারবো না? এটা কি আমার হাতে আছে? এটা তো ভগবান আমাকে এমনি বানাইছে। আমি কি করব? হে ভগবান, এর থেকে তুমি আমাকে কেন মৃত্যু দিলে নাই? আমার স্বামীর সঙ্গে আমাকে মরণ দিয়ে দিতে পারতে। তো লোকের কথা থেকে আমিও কোথাও গিয়ে মরে যাব। আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে দেবো। আমি আর থাকবো না, কার কাছে থাকবো? এখন আমি কোথায় যাব? আমার আর কেউ নাই দুনিয়া। আরে পিঙ্কিমা, কি হলো তোর এই অবস্থা? কাকু আমাকে ঘর থেকে দাদা বৌদি বের করে এনে দিয়েছে। আর কি হলো, কি এরকম কি বিপদ এমন হলো? আমার ভাগ্য খারাপ, আমার পুরা কপাল। কি করব, সব ভগবান যেমনি আমাকে লিখেছে। আর ঘর থেকে যারা তাড়াই দিয়েছে বলছে নাকি? হ, আর চল 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 ঘর দিকে চল, আমার ঘরে চল।
চল চল, ওখানে আছে, ঘরে আছে, কাকিমা আছে ঘরে, চল ওখানে চল। আয়, কিন্তু আমি কেন তোমাদের ঘরে বোঝা হবো বলো? কোনো বোঝা নাই, চল আমার সঙ্গে চল। আমার মেয়ের মতো তো, বোঝা কিসের হয়? মেয়েকে কোনোদিন বাবার বোঝা হয়? চল চল, আয় চল আমার সঙ্গে চল। আয়, কই গো লিল্টুর মা, লিল্টুর মা, কই গো শুনছো? কি বলছো? দেখো কে আসছে, কাকে নিয়ে আসছো? দেখবে তবে তো। এই যে পিঙ্কি না, হ্যাঁ, এই ছেলেটার আমরা 6 মাস আগে বিয়া দিলি। আর 6 মাস আগে আমরা এত ফুর্তি আনন্দ করলি, আর কি হলো ওটা নিয়ে কি হলো? আমি দেখে চমকে গেলি যে এটা কি এরকম অবস্থা। ভগবান তোর কি এমন করলো? হ্যাঁ, কি অপরাধ করেছিলি তুই? হ্যাঁ, যত বড় তোকে শাস্তি দিল, কেমন কপাল করে নামেছি বেটা তুই। সত্যি এমন, এরকম যেন দুশ্মনেরও না হয়, যে জিনিসটা হলো ছেলেটা। আমরা কত আনন্দ করেছিলি, যে ছেলে সুখে থাকবে, ভালো সত্যি, ছেলে সত্যি। দেখে বিয়া দিল, কত ভালো মানুষ ছিল। হ্যাঁ, তোর দাদা তোকে বিয়া দিল মা বাপ মরার পর, আর তোর এরকম হঠাৎ হয়ে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি না। তোকে দেখে আমার কেমন লাগছে বল না, এই বয়সে এইরকম ভাবে দেখতে কত খারাপ লাগছে। আরে আমি তো দেখে নিয়ে যেমন সে আকাশ থেকে পড়িল, মানে পিঙ্কির এই অবস্থা দেখে নিয়ে, হ্যাঁ। আমাকে হলো শ্বশুর ঘর ঠাকুর। থেকে আগেই বের করে দিয়েছে, আর এতদিন দাদা বৌদির সঙ্গে ছিলাম, ওরাও আমাকে আজকে ঘর থেকে বের করে দিল। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। কোনো নাই, তুই আমার ঘরে থাকবি। তোর বাবা মা যেটা করেছে আমরা কোনোদিনও ভুলবো না। তুই আমাদের ঘরে থাকবি, যেটা আমাদের মেয়ে নাই। তুই না থাকবি। না, আমি তোমাদের বোঝা হয়ে থাকবো না। আরে কিসের বোঝা? আজকে আমি যাটুকু আছি, যতটুকুই আছি তোর বাবার জন্য। আমার অনেক উপকার করেছে মানুষটা, কোনো বোঝা হচ্ছে না, কোনো বোঝা কাঁদিস থাকবি না না বেটা, আমার। কাঁদিস না, কাঁদিস না। আর কাঁদতে হয় না, কাঁদতে চুপ হয় না। চুপ একদম। তুই জানবি তোর মা বাবার কাছে আসছি, বুঝলি? আর আমরাই তোর নিয়তির- আজ থেকে তোর মা নিয়তির বাবা, লেখা তো আর বুঝলি? কাটতে পারা যায় না। আজ থেকে আমরাই তোর মা বাবা। বাস বাস, আজকে আমরাই বাবা মা। হ্যাঁ, হ্যাঁ, তুই আমার ঘরে থাকবি। এই বলছি কি জানো, যখন থেকে পিঙ্কি আসছে না, আমাকে একটাও কাজ করতে দিচ্ছে না, সব কাজ করছে। মেয়েটা এত ভালো জানো। হ্যাঁ সব। হ্যাঁ, ওর দাদা বৌদি তো ঘর থেকে বার করে দিয়েছে, সেই দুঃখেতে বেচারি নিজে মন মরা হয়ে থাকে। এই শোনো, তোমাকে একটা কথা বলবো বলবো করে মানে বলতেও পারছি না, আর কেমন লাগছো তা বলছি তোমাকে। বলছি যদি এই মেয়েটার সঙ্গে আমাদের লিল্টুর বিয়া দিই তো কেমন হয়? ভালো তো হয়, কিন্তু লিল্টু করবে? আরে আমার পছন্দ আছে, আমি রাজি আছি, তোমার পছন্দ তুমি রাজি থাকবে, তবু মানা করলে হলে কে বলে? আমার তো কোনো আপত্তি নাই, একটা মেয়ের জীবনটা ভালো হবে না? তাহলে আর তুমি বলছো মেয়েটা ঘরের সমস্ত কাজ করছে, রান্না বান্না। আমাকে কিছু করতেই দেয় নাই সকাল থেকে, জানো, সব করছে। তাহলে এক কাজ করো, তুমি লিল্টুকে আজকে বলো তো, দেখি ও কি বলছে। আমাদের কথা কাটতে পারবে না ও। তুমি আজ মাইন্ডে তো আলোচনা নাই, করো। ওইটাও তো বটে। আরে তুমি আজকে ডাকো না, বলবে যে বাবা ডেকেছে, একটু কথা আছে। ঠিক আছে, আসুক, তারপর গল্প করছি। ঠিক আছে, তুমি বলো তো, আর তারপর আমি আসছি, দেখা করে নেবো। তো তাইলে আজকে তুমি কথাটা বলে রাখো, আজ আলোচনা করবো। কাকিমা চা। আচ্ছা, হয়ে গেল বেটা চা? হ্যাঁ। ঠিক আছে। আর তুমি খালে? হ্যাঁ, আমি খাবো, পরে খাবো। তুমি লিলবে যাও, তুমিও চা লিলো। হ্যাঁ, দেখো এই তো সবই তো সময় মতো সবই করছে। তো নিজের তাইলে- মেয়ের থেকেও বেশি করছে। তাইলে তাহলে দেখো একবার গল্প করে দেখি আসো। হ্যাঁ, আজকে কথা বলবো বলছি তো। তাইলে তো খুবই ভালো হয়। হ্যাঁ রে, তোর সকাল থেকে পাত্তা নাই। হ্যাঁ, কোথায় ছিলি তুই? আমি একটু গেছিলাম, ওই কাজ ছিল আমার একটু অফিসে। কি এমন কাজ ছিল যে তোকে ঘরেও আসতে নাই, খাবারও খাতে নাই? হ্যাঁ, বস, তোর সঙ্গে কিছু কথা ছিল, বস। দাও লাল টুলটা দাও। আচ্ছা বসো, এখানে বসো। শোন বলি, এত কাজে ব্যস্ত আছি যে একটু খাবার সময়টা তো ঠিকঠাক রাখবি। আসলে আমার একটু কাজের চাপ ছিল, আর ওই একটা বন্ধুর মানে বিয়ের ব্যাপারে গল্প হচ্ছিল। আচ্ছা, তো তো- হইলো? হ্যাঁ, ওটা যাবো কালকে দেখাশোনা করতে, সেই বলছিল যে তুই যাবি কিনে। তো শোনো, আচ্ছা এমনি তো তাই বলছি। হ্যাঁ। বলো, বলো। তো শোন, একটা কথা ছিল, হুম। বলছি এই যে পিঙ্কি আমাদের ঘরে আছে,
তুই তো দেখলি দুদিন সবই পরে। কিছু শুনলি, দেখেছিস। তো বলছি যে আমরা তো মা আর আমি ভাবছি আর কতদিন থাকবে কি আমাদের ঘরে? থাকবে, মানে একদম বরাবর স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা করছি ওর। মানে মানে বলছি তোকে বিয়া করতে হবে ওর। আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ। বাহ, এটা কি করে হবে? আমি কি করে ওকে বিয়ে করতে কেন পারি? হবে না? কেন হবে না? তোর মা আর আমি ঠিক আমার করেছি। বন্ধু বান্ধবরা কি বলবে যে কি একটা বলবে? এই বিয়ে হওয়া মেয়েটাকে তুই বিয়ে করছিস, লোকে বিধবা মেয়েটাকে। ওটা কেউ খারাপ ওটা- বলবে না, ওটা তাহলে? ভালো বলবে। ও একটা অপয়া মেয়ে, আবার তোমরা জানো কোনো না? অপয়া লয়। শুধু শুধু উল্টা পাল্টা বলছিস। তুই জানলি নাই, শুনলি নাই, উয়ার কপালে তুই অপয়া বলে দিলি। উয়ার কপালে কি ছিল ওটা হয়ে গেছে, হয়ে ও গেছে। অপয়া বটে, আর বটে বলি তো ওর দাদা বৌদি ওকে তাড়াই দিয়েছে ঘর থেকে। দাদা বৌদিরা কেউ কোনোদিন ভালো হয় নাই, বুঝলি না? ওর দাদা বৌদিরা দাদা দাদা বৌদিকে দেখতে যাস না, তুই মেয়েটাকে আমি দেখ। কি করে করতে পারবো? আমি করতে পারবো না গো বাবা, বল দিছি। তুই এখনো ওই সোচ লিয়ে আছি, আগেকার সোচ লিয়ে, সোচটা পাল্টা। আমার বন্ধু বান্ধবরা মেয়েটা তারা কি ভব- বলবে? কোনো বলবে নাই, ওই মেয়েটার ভবিষ্যৎটা ভালো হবে। এই কুসংস্কার গুলো কোথায় এখনো যাবে? বিশ্বাস করিস? অপয়া এইসব কথা কে বললো তোকে? তোমরা ব্যাপারটা বুঝছো না। আমি একটা ধরো চাকরি করি আর করি, তো সেই সব জিনিসটা বুঝছে, সব আমাকে বুঝছে। 5টা লোক আর কি বলে আমার অফিসের কেউ লোক কোনো বলবে না একটা জীবন বললে শুধরাবি। তুই এত এত চাকরি করি, তুই মেয়ে পালিস নেই, তুই মেয়েটাকে বিয়ে করলিস। তোর নাম হবে, লোকে তোকে সাবাসি দেবে। ওটা কি তুই বলবে সোচটা জানিস? পাল্টা। ওই চিন্তা ভাবনা গুলা গুছা, একটা জীবন সুধরিবে, ওটা লোক প্রশংসা করবে, ভালো বলবে যে না ভাই একটা জীবনটা খারাপ হয়ে যেত মেয়েটা, সেটাকে ঠিক করলো। ওরা আজ নিহাত আমরা ওকে রইতে দিয়েছি, তোর যদি বিয়া হয়ে যায় তারপর আমরা যদি ওকে বার করে দিই, তাহলে ও কোথায় যাবে? শোন, হ্যাঁ? ওর বাবার বহুত বড় ঋণ আছে আমার, ঠিক আছে? ওকে বিয়া করতেই হবে। তো ওই ঋণটার জন্য আমি কি মানে ই করবো নাকি? শোন শোন, আমি কি বলছি, ওই মেয়েটাকে যদি তোর সঙ্গে বিয়া দিই তাহলে ওকে কোথাও যেতে হবে না, না হলে কোথায় যাবে? ওই জোয়ান অবস্থায় লোকে ওকে ছিঁড়ে খাবে। হ্যাঁ, কোথায় ভটকে ভটকে ঘুরে বললি বুকু? ওই রকম করলে হয়? বুঝবার চেষ্টা কর। ওর বাবা কি করেছে না করেছে সেটা আমি কিছু জানি না। আমি ওই অলক্ষী অপয়া মেয়েটাকে আমি নাই বিয়ে করতে পারি। অপয়া? তো তাইলে তোকে অত উচ্চ শিক্ষিত করে আমার কি লাভ হইলো যদি এখনো ওই কুসংস্কার নিয়ে পড়ে থাকিস? হ্যাঁ, এগুলো আবার কিরকম কথা? একে কে বুঝাবে বলো না? দেখো। এখনো আগেকার সোচ লিয়ে এখনো আছে বুড়া গুলা। তো তাইলে আমরা যে এত খরচ খরচা করে এত শিক্ষিত করলাম, তাইলে ওটার আমাদের কি দাম থাকলো? এখনো ওই আগেকার জিনিসগুলো ধরে আছিস। করতেই হবে কিন্তু ওই ওকে মেয়েটাকে। বিয়াটা করতেই হবে। তোমাদের কি এটাই শেষ কথা? আমাদের এটাই ফাইনাল, একদম এটাই আর যদি শেষ তুই কথা। না শুনেছিস তো তুই এখানে থাকিস না বাবা, তুই নিজের আমার জমি, আমার যা কিছু আছে সব থেকে তোকে একদম বেদখল করে দেবো। আমরা পিঙ্কির নামে সব করে দেবো। সব আমি ওই পিঙ্কির মেয়ের নামে নামে করে করে দেবো। দেবো। ওর বাবার জন্য আজ আমরা এতটা আছি, এখানে এই জায়গাটায় আছি। না হলে আচ্ছা আমরা ঠিক আছে, কোথায় শোনো থাকতাম? আমি বলে দিয়েছি, তোমাদের যখন এটাই মানে শান্তি পাবে, ঠিক আছে চলো আমি করবো। দেখ, ঠিক তো? একদম নিজের কথা দিয়েছিস, সেই কথাটা যেন ভুলিস না। ঠিক আছে বাবা, বললাম তো। তোমার চাটা কে তোকে কে জানতে বললো? মানে নাকি তোমার কাকিমা দিয়ে কাজ করছে। ও যাত্রা করে দিল, সকালে বেরাবো কাজে, চা নিয়ে চলে এসো যাত্রার মেয়ের কথা। যা চা খাচ্ছি, বল তুই আমাকে ফুসলাইতে এসছিস নাকি? তুই ভাবিস না যে তুই আমাকে চা ভুলে দিবি? তুই কদিনের মেহমান আছে কিনা, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে নিয়ে আসবি। চা খাওয়াইতে এসছে, ও যাত্রা দিল করে অপায় মেয়ে কথাকার। যা ওদিকে চা পানি। বলেছিল তুই আমার ধারে পাশে আসিস না, যা এখান থেকে, একদম আমার ধারে পাশে ঘুরবি না। ও যাত্রা করে দিল, সকালটাই খারাপ করে দিল। চা খাওয়াইতে এসছে, আর মাও তেমনি কোন দিকে গেছে। শোনো শোনো, তুমি রাগ করো না, কথাটাকে আমাকে শেষ করতে দাও। আমি কি ওই অপয়া অজাত্তারা ওই বিধবা মেয়েটাকে আমার বিয়ে করা কি বিরাট শখ? আমাকে জবরদস্তি বিয়েটা দিল আমার বাপ মায়ে, সব ওর নামে লিখে দেবো বলছিল, তো কিছু দেবো না, বুঝলে? অমনি বিয়েটা আমি করি নাই। আর তুমি শোনো, তুমি ভাইবো না, আজ কদিন যাক না, তারপর আমি ওকে তাড়াবো আর তোমাকেই ঘরে নিয়ে আসবো বউ করে। তুমি কোনদিনও ওইটা ভাইবো না। তুমি আমাকে কিছুদিনের জন্য সময় দাও, আমার উপর একটু তোমার ভরসা বিশ্বাস আছে তো? সত্যি বলছি, বিশ্বাস করো, আমি ওকে তাড়াবো, আর আমি আমার নিজের যে ভালোবাসা তুমি, তোমাকে আমি বিয়ে করে ঘর ঢুকাবো। তারপর বাবা মা যা পারবে করে নিবে, আমি সব কিছু নিজের নামে করাইলি তো, তারপর দেখছি। হ্যালো, কি কি হলো, রেখে দিল ফোনটা। আজকে কি হয়েছে? শাক?
হ্যাঁ, বৌমা সব রান্না করলো, আর এই শাকটাই বাকি ছিল রান্না করতে, তো আমি বললে একটু বাঁচিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা, কি দেখো, আমি যাকে ভালোবাসতাম তাকে নিয়ে এসেছি। তোর লাজ লজ্জা নাই? তোর বিয়া হয়েছে আর তুই কি বলে ভালোবাসি তাকে নিয়ে আসছি? আমি আমি পিঙ্কির সঙ্গে নাই থাকবো, আমি ইয়াকে বিয়ে করবো। আরে আমাদের কোনো মান সম্মান রাখবি কি নেই বল না তুই? সব একটা ঘরে আছে, হ্যাঁ, বিয়া দিয়েছি তোকে, আর তুই আরো নিয়ে চলে আসছিস, এটা কে? আমারও তো মান সম্মানটা যাচ্ছে। কি করে তোর সম্মান যাচ্ছে? হ্যাঁ, দেখো না, একটা বন্ধু বান্ধব আমাকে চোখছে দিন রাত। তুই বন্ধু বান্ধবেরটা দেখবি না তুই ঘরেরটা দেখবি? তুমি কি রকম মেয়ে গো? হ্যাঁ, তুমি জানো না যে ওর বিয়া হয়েছে, আর তুমি চলে এলে আমাদের ঘরকে ওর হাতটি ধরে নিয়ে? হ্যাঁ, এত বড় মেয়ে বুঝা সুঝা নাই যে না ভাই ওর বিয়া হয়েছে? আর বল এই মেয়েটা তাহলে কি হবে? তোমার একটুকু তুমি মেয়া হয়ে একটা মেয়া সর্বনাশ করতে পারছো? ইয়ার বিয়া হয়েছিল। তুমি চুপ করো দাঁড়াও। আর তুমি কেমন মেয়ে পড়ো তুমি জানো না যে একটা বিয়ালা ছেলেকে তুমি ওর পেছন ধরে চলে এসছো? তোমার একটু বোধ বুদ্ধি আছে কি রে? তুমি যে লোকের মেয়ে ছেলেটাকে ধমকাচ্ছো এভাবে, শোন, তুই বেশি মুখের উপর মুখ দিস না। তুই কি বাবার সঙ্গে ঝগড়া করবি? আমি কি বললাম ঝগড়া করবো? তুই তো ওইটাই করছিস আমি মেয়েটার জন্য। আমি ওকে মানিয়ে মানবো না, আমি একে বিয়ে করবো। এ, চুপো চুপো চুপো। লোক পাড়া পড়ছি, লোক শুনতে গেলে কি বলবে? পাড়া পড়ছিস ও কি চল। আস্তে গলা করো, আস্তে কথা বলো। তাও ভাগ্যিস যে রাত হয়েছে, যে এসেছে সন্ধ্যাবেলায়, যদি কোনো লোক দেখে তো ঠাট্টা করবে, হাসবে। আস্তে কথা বলো। তোকে যে অত ভালো করে তোর বাপ বলছে, তো তুই কি শুনবি না? বল না। হ্যাঁ, এই মেয়েটার কি হবে আমার ভাবিছি ওর একবারও? পছন্দ না, আমার এক বছর আমি একে বিয়ে করবো। পছন্দ নাই বললে হবে? কুয়ার ভবিষ্যৎটা দেখ। এই মেয়েটা সারা জীবন একে তো বেচারি জ্বলে জ্বলে ছারকার হয়ে কিছু একটু সুখ আনন্দ আমাদের ঘরে এসে পাইলো, আরো তুই উহাকে আরো জ্বলাতে চাই? হ্যাঁ, ওর ভবিষ্যৎটা দেখ কি হবে কে মেয়েটার। হ্যাঁ, ই কোথায় যাবে? আমরা যদি বার করে দিই, আমরা যদি মরে যাই দুজন, তুই যদি একে ছাড়িয়ে দিতে, যাবে কোথায় বল? ওই জন্য আমরা বিয়া দিলি তোর সঙ্গে, হ্যাঁ, আজকে ওইরকম নিয়ে চলে যাচ্ছি। ওই মেয়েটাকে যে তুই ভালোবাসেছি, ওই মেয়েটা আলাদা ছেলের সঙ্গে বিয়া হবে কি? ইয়াকে আর কেউ বিয়া করবে না? দুবার বিয়া হলে আরো কি কেউ বিয়া করে বল? তুই ওরও জীবনটা নষ্ট করবি, আর তোরও তিনটে জীবন নষ্ট হবে, তোরও, ওই মেয়েটারও, আর পিঙ্কিরও। তুই চাস এরকম হোক বলে? এ মা, আমার তোমার কাছে বাবা আমি হাত জোড় করে বলছি, তুমি লিল্টুকে ছেড়ে দাও। তুমি আরো অনেক ছেলা পাবে, এই মেয়েটার জীবনটা নষ্ট করো না। তুমি মেয়া হয়ে মেয়ার দরদটা বুঝো, একটু কষ্টটা বুঝো। হ্যাঁ, এই মেয়েটাকে দেখো, ইয়ার স্বামী মরে গেল আগে, কত ওর ভাই বইয়ে সাতাইছে, আর আমরাও যদি এরকম করি তাহলে ও যাবে কোথায়? তুমি মেয়া হয়ে বুঝো ওর একটু অসুবিধাটা। তোমার হ্যাঁ, অন্য কথা, এখন বিয়া দিলে সুন্দর বিয়া হবে, আর তুমি ইয়ার পিছনটা ধরে চলে এসছো। তুমি জানো না যে ও বিয়া করেছে বলে? আমি যতগুলা কথা বললি সব ঠিক বললি, একটু মাথা ঠান্ডা করে বুঝবার চেষ্টা করবি, বুঝলি? কি রে, এই তুই চুপচাপ মারে রয়ে দিলিস? কিছু বল। তোরা ঘরটায় থাকবি না আমরা দুজন বেরিয়ে যাবো? বল কি চাস? চলো। তোমার মা বাবা অনেক কথা শোনালো আমাকে। শোনো, আর তুমি আমার পিছনে আসো না। তুমি এবার নিজের রাস্তা দেখো, আমি নিজের রাস্তা দেখি। এটা কিরকম বলছো? না, আমাকে ভুলে যাও তুমি। ঠিক করলে জিনিসটা? ঠিক আছে, যা ইচ্ছে করো। ছেলেটা কাল আচ্ছা করলো। হ্যাঁ, না, সত্যি একদম বহুত বাজে কাজ করলো। এটা একদম ভালো কাজ করলো না লিল্টু। এত বুঝালি তা বুঝলো না। তাইলে এই পিঙ্কি মা কোথায়? আমি আর থাকবো না এখানে, আমি অন্যদিকে চলে যাবো। তুমি কেন যাবে? তুমি থাকো। না, আমি একদিন থাকবো না। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার ছেলে তো আমাকে পছন্দ করে না, বলো। তো তুমি কোথায় যাবে মা? আমার হ্যাঁ? যেদিকে দু চোখ চলে যাবে আমি সেদিকে চলে যাবো। আমার আর এখানে থাকার উচিত হবে কি না। ওইরকম করো না, ওইরকম করো না। তুমি আমার ঘরে থাকো, তুমি যাবে না। আমি না। প্রয়োজন পড়ে তো আমার ছেলেকে বাইর করবো, তাও না, তুমি না। আমার ঘরে থাকো। আমি চাই না যে আমার জন্য তোমাদের ছেলের মধ্যে তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। দেখো, ওদের তো কোনো দোষ নেই, ওরা তো ভালোবাসা করেছিল না। আমি হঠাৎ করে এসে নিয়ে ওদের মাঝে ঢুকে দিলাম। তো ও ভালোবাসা করেছে আর তোমাকে আমরা বিয়া দিয়েছি, ওরকম করলে হয়? না, আর তুমি কোথায় চলে যাবে এই অবস্থাতে? আজকে আমাকে নিজেকে তোমার অনেক অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি ওদের দুজনকার মধ্যে ঢুকে ওদের এই জীবনটা আমি খারাপ দুনিয়া করে ভালো দিলাম। লয় মা আমার। এই দুনিয়ায় কে কখন কি রকম কি নজরে দেখবে? হ্যাঁ, সে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, কিন্তু আমি আর তোমার ছেলের জীবনে কষ্ট দিতে চাই না। তুমি কিছু বলো, ওটাকে বুঝাও। আরে বাবা, আমি তো বলছি, এখন এই দুনিয়া বহুত খারাপ। এখন কোথায় যাবে তুমি এইভাবে একাই? আমি যেদিকে হোক চলে যাব, কিন্তু আমি আর এই ঘরে থাকবো না।
তোমার ছেলে ভালো থাকুক, তোমরা ভালো থাকো, এটাই আমি চাই। আমার জন্য ঘরে অশান্তি হোক চাই নাই। আর তোমার ছেলে আমাকে কোনোদিনও বউ বলে মানবে না। আমি ভাবতাম যে আমি হয়তো বিধবা, ওই জন্য আমাকে বিয়ে করতে খুঁজছে না। কিন্তু আমি যদি জানতাম ও অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি নিজেই বিয়ে করতাম না। আমি ওর জীবনটা নষ্ট করে দিলাম। তুমি আমাদের ক্ষমা করে দিবে। আমি যেদিকে পারি আমি চলে যাবো। যাও দেখো না, তুমি যাও না, তুমি কোথায় যাবে বলো না? এই অবস্থায়, হ্যাঁ, এইরকম জোয়ান অবস্থায় লোক ছিঁড়ে নুচিয়ে খাবে মা আমার। এই দুনিয়া এখন ভালো লয়। দেখো, হ্যাঁ, সবাই চায় তো তার স্বামী ভালো থাকুক, সুখে থাকুক। আমিও চাই আমার স্বামী ভালো থাকুক। আমি আর বেশি কিছু বলবো না, আমি আসছি। দেখো কোথায় চলে গেছে বলো, দেখো। ছেলের কাণ্ড দেখো তাইলে। ভাবেছিলাম মেয়ের মতো রাখবো। সত্যি বেচারি আমাদের জীবনে কত দুঃখ আঘাত পাইলো। আমার ঘরে ভাবলাম একটু সুখ শান্তি দিব, সেটাও বেচারির কপালে জুটলো না। ছাড়াও কান্দে কোনো লাভ হবে না। ওয়ার ওয়ার লিল্টুরও কপালে যেটা আছে সেটা হবে, বুঝলে? হ্যাঁ, ও ও ঠিক নিজে নিজেই ঠিক ইয়া করে নিবে। হ্যাঁ, ঠিক আছে, মেয়েটা কোথায় গেল, কোথায় থাকবে? হ্যাঁ, কি যে হবে মা কপালে। কি হলো? তুমি চুপচাপ এরকম বসে আছো, মন ঘুমরে। যা হবার হইলো, তোর তো ভালো হইলো। কেন, কি হলো? কি রে, বলো, আজকে যা এলো সব তোর জন্য। কি হলো? মা কিছু বলছে না, তুমি পিঙ্কি চলে গেছে, ঘর থেকে চলে গেছে। তোর তোমার ভালো লাগছে লয়? হ্যাঁ, তোর তো মনে লাড্ডু ফুটছে। এটা একদম তুই ভালো কাজ করলি রে। আমি কি ওকে যেতে বলেছি? ও তো নিজেই চলে গেছি। তোর কীর্তির জন্য চলে গেছে। তুই কি করলিস? তুই যাতে সুখে থাকিস তার জন্য ও চলে গেল। তুই এবার সুখে থাক আর শান্তি থাক, তুই থাক ঘরটায়, আমরা থাকবো না। যা হবার তো হইলো, আর ইয়াকে কোনো বলে লাভ নাই, বুঝলে না? এবার তোর ভালো হইলো, তুই যা পারবি সেটাই কর। থাক তুই ঘরটা। থাক তুই ঘর থাক।